রেড কালারটা কার না পছন্দ? ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু রেড কালারটা ভীষণ ভীষণ পছন্দের তালিকায় রয়েছে। আজকের কেকটি কিন্তু রেড কালারই হতে চলেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। আজ একটি ভ্যানিলা ফ্লেভারের কেক ডেকোরেশন শেয়ার করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দিবেন। কেকটি যে কতটা টুকটুকে লাল সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আসলে রেফারেন্স পিকচার ছিল আরও গাঢ় কালারের, অনেকটা মেরুন, ডিপ খয়েরি মতো এরকম একটা কালার। তো আমি ক্লায়েন্টের সাথে আলাপ করেই নিয়েছিলাম যে অতটাও ডিপ কালার কিন্তু আমি করতে পারবো না, কারণ এত বেশি ডিপ কালার হয়ে গেলে পুরো কেকেই এত কালার মেশানো কেক দিলে অবশ্যই কেকটি খেতে একটু হলেও তিতা লাগবে। যার কারণে আমি আগে থেকেই বলেছিলাম যে এত টুকটুকে কালার কিন্তু দিলে কেক তিতা লাগবে। তখন বলল কি যে ঠিক আছে, আপনি যেমনটা ভালো মনে করেন সেভাবে করে দেন, সমস্যা নেই। আমার মনে হয় মুখের টেস্টটাও কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ দেখতে যতটা ভালো লাগবে মুখে দেওয়ার পরে যদি কেকটি খেতে তিতা লাগে তাহলে তার তো অবশ্যই খারাপ লাগবে। আর যেহেতু আমি কেকটি ডেকোরেশন করেছি সেক্ষেত্রে আমারও খুব একটা ভালো লাগবে না। এ কারণেই আমি আমার মুখে টেস্ট করে আমি যতটা ভালো মনে হয়েছে যে পর্যন্ত ততটুকুই আমি কালার মিশিয়ে ক্রিমটি রেডি করেছি। এরপর কিন্তু আমি একবারেই কেকটি পুরো কভার করে, ক্রিম পুরো কভার করে কিন্তু আমি ফিনিশিং আনিনি। আমি অল্প অল্প করে কেকে ক্রিম দিয়েছি, সেট আপ করেছি একটু একটু করে, ফ্রিজে রেখেছি, তারপর আবার বের করে তারপর ফিনিশিং এনেছি। তারপরই কিন্তু একটা সুন্দর একটা স্মুথ ফিনিশিং এসেছে। আর এ পর্যায়ে এসে আমি কেকের উপরে রাইট নোটটা লিখে নিচ্ছি। আসলে এই কেকটিতে অনেক বেশি রাইট নোট ছিল, যেটা কিনা আমি পরবর্তীতে শেয়ার করব। এখন শুধুমাত্র ওপরে সামান্য কিছু রাইট নোটটা লিখে এ পর্যন্তই আমি রাখবো আজকের মতো ভিডিওটি। আর এদিকের রেডের ভেতর হোয়াইটের কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্ত। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন ও ভালো রাখুন। আল্লাহ হাফেজ।